নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি সব সময় তোমরা ভালো আর সুস্থ থাকো। আজকে তোমাদেরকে ডিম পোস্ত রেসিপি দেখাবো। ডিমটা আমি গরম জল বসিয়ে দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে ডিমটা সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে 1 চামচ ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে দেখবে ডিমগুলো একদম খোসা ছাড়ানোর সময় কোনো প্রবলেম হবে না। দেখবে যখন বাড়িতে কোনো অতিথি আসে তখন এক একটা ডিমের চেহারা এক এক রকম হয়ে যায়, মানুষের দিতেও একটা খারাপ লাগে। তো এইভাবে ডিমটাকে সেদ্ধ করে ভিনিগার দিও, দেখবে আর কিচ্ছু ডিমের খোসা একদম পারফেক্টভাবে ছাড়িয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা এগিয়ে আসলাম। দেখো, তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম। আমি যেহেতু সির্ফ 4টে ডিমের করছি জন্য আমি 2টো ছোটো পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে যেরকম করবে সেই পরিমাণ একটু বেশি করে পেঁয়াজ দেবে। একটা ছোটো টমেটো দিয়েছি, তোমরা টমেটোর পরিমাণটাও বেশি দেবে ডিমের পরিমাণ বেশি হলে। দিয়ে এবার যথারীতি যেরকম সব মশলা দেয় মশলা দিয়ে একটু ভালো করে নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো তো জানোই, দিয়ে যা কষিয়ে নিলাম। কষানোর পরে এটা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা দিলাম। এই সময় তোমরা একটু চিনি দেবে। চিনির ভিডিওটা আমার কাছে করা হয়নি, তোমরা একটু চিনি অ্যাড করো। চিনি অ্যাড করলে কী হয়, নুন, ঝাল, মশলা সব একদম পারফেক্ট থাকে। তারপরে যখন পোস্ত দেখবে জল ছেড়ে তেল ছেড়ে দেবে, কষানো হয়ে যাবে, তারপরে জল দেবে, দিয়ে ডিমগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে একটু নামাবার আগে সর্ষের তেল দেবে। কেন পোস্ততে কাঁচা সর্ষের তেল খুবই ভালো লাগে। তারপরে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে ব্যাস ডিম রেডি। গরম ভাতে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।